3 দিনের মধ্যে আমি দেশ ত্যাগ করি। দেশ ত্যাগ করবার পরে আমার বাড়িতে 150-200 মানুষ যায়। সেখানে একটা ভিডিও আছে আমার বাবার বাড়িতে। যে আল্লাহ নবীরে গালাগালি দেয় তারে একদম যেখানে পাও সেখানে কাইটা 2 ভাগ করে দাও। 3-4 মাস আমি বাসার মধ্যে লুকাই দিদি ভাইটা চিন্তা করে নিয়ে চলে গেল। তা আমি মনে করলাম কি যে আমি মনে হয় আমার এই মনে হয় শেষ, আর কারোর সাথে দেখা হলো না। নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসছি এবং তার কাছেই ফিরে যাব। উগ্রবাদী তৎপরতায় জড়িত সন্দেহে ফাতা কমব্যাট সিস্টেম বা এফসিএস এর সদস্যদের গ্রেপ্তারের পর থেকে তাদের কার্যক্রম নিয়ে সামনে আসছে নতুন নতুন তথ্য। অবশ্য তাদের গ্রেফতার নিয়ে আলোচনা সমালোচনা দুটিই ছিল, কিন্তু গ্রেফতারকৃতরা যখন রিমান্ডে তখন তাদের ফোনে থাকা বিস্ফোরক তৈরি ও পরীক্ষার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এরপর ফাতা কমব্যাট সদস্যদের পক্ষে অবস্থান নেওয়া অনেককে সুরবদল করতেও দেখা গেছে। এখন তারাও ঘটনার সুষ্ঠু তদন্ত চাচ্ছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত 5 জুলাই রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে ফাতা কমব্যাটের 6 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে কথিত জিহাদে উদ্বুদ্ধ করতে সাবির ভাইয়ের জামায়া বা এসবিজে নামে একটি গোপন সংগঠনের খোঁজ পায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যে সংগঠন মার্শাল আর্টের আড়ালে বায়াত গ্রহণ, কাল্পনিক শত্রুর মোকাবিলায় ইদাদ বা অস্ত্রশস্ত্র প্রস্তুত রাখা, শাতিমে রাসুল আখ্যা দিয়ে একাধিক ব্যক্তিকে হত্যা চেষ্টা এবং সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে সারিয়া বা লুণ্ঠনের মতো কার্যক্রম চালাত। এছাড়া একই সংগঠনের সদস্যরা চাঁদপুরের আলোচিত সমালোচিত বক্তা মুফতি ইমরান বিন বশিরকে শাতিমে রাসুল আখ্যা দিয়ে হত্যা চেষ্টা করে। এমনকি তারা বাড়িতে মব করতেও গিয়েছিল এসবিজের একটি দল। জীবন নাশের ভয়ে ইমরান এখন দেশ ছাড়া। ফেসবুকে থাকা ফাতা কমব্যাট সিস্টেমের মার্শাল আর্ট ট্রেনিংয়ের ভিডিওতে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নাশিদ বা সঙ্গীত নিয়মিত ব্যবহার করতে দেখা যায়। বিদেশি ভাষার এসব সঙ্গীত সাধারণত আইএস, আল কায়েদা বা একই ধারার সশস্ত্র সংগঠন ব্যবহার করে থাকে। মার্শাল আর্ট প্রশিক্ষণ নেওয়ার সময়ও অপ্রাসঙ্গিকভাবে বেছে বেছে পবিত্র কোরআনের কিতালের আয়াত তিলাওয়াত করা হতো। মামলার তদন্ত কর্মকর্তা বা আইও, সিটিটিসি, এটিইউ, স্পেশাল ব্রাঞ্চ, খুলনা, যশোর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে স্ট্রিম। তারা জানিয়েছে, প্রকাশ্যে মার্শাল আর্ট পরিচালনা করলেও আড়ালে প্রতি সপ্তাহে এফসিএস সদস্যদের নিয়ে দার্স পরিচালনা করা হয়। কর্মীতরিতে দাওয়াহ অর্থাৎ উদ্বুদ্ধকরণের কাজে সাবিরের সঙ্গে মাহফুজ নামে আর এক তরুণ মুখ্য ভূমিকা রাখেন। দেশব্যাপী সফর করেন তারা। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানিয়েছেন, ওই সফর থেকেই কথিত জিহাদে উদ্বুদ্ধ করা হয় তরুণদের। পরে তাদের এসবিজে সংগঠনের বায়াত বা শপথ নেওয়া হয়। আমিরে মুজাহিদ হিসেবে শপথ নেন এফসিএস প্রতিষ্ঠাতা শাহ আমানত সাবির। বায়াত নেওয়ার পরে ফরজ হিসেবে ইদাত পালন করা হয়। ইসলামী পরিভাষায়